আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আগামীকাল 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ। এই সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের একজন নেতা হুমকি দিচ্ছে যারা জামাত ইসলামের প্রোগ্রামে যাবে তাদেরকে চোখে চোখে দেখে রাখার জন্য তিনি হুমকি দিচ্ছেন। তার নেতাকর্মীদেরকে বলতেছেন যে আপনারা খেয়াল রাখবেন, যারা ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আছেন আপনারা দেখবেন যে আপনাদের ওয়ার্ড থেকে কারা কারা জামাতের এই প্রোগ্রামে যায়, তাদেরকে আপনারা চিনে রাখবেন, তাদের বিরুদ্ধে পরবর্তীকালে তারা ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় দর্শক, এই ধরনের হুমকি দিয়েছে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা। প্রিয় দর্শক, চলেন আমরা ভিডিওটি দেখে আসি, এরপরে কঠিন প্রতিবাদ করব। আগামী 19 তারিখ না বাইরে তাদের সম্মেলন ঢাকা সমাবেশ, প্রতি ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে সভাপতি সেক্রেটারি আছেন। আর এই দেখে রাখবেন কেন যায় চিহ্নিত করেন, কারণ কিছু বলার প্রয়োজন নাই, সময় একদিন আসবে, কারণ সিটে একটা পাবে আমার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শুনলেন, সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এমনভাবে ভাইরাল করবেন যাতে এই ভিডিওটা তারেক রহমানের কাছে চলে যায়। আমরা বলতে চাই বিএনপির যিনি আপনার আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে বলতে চাই আপনি দেখেন এই ভিডিওটা, আপনি যে বাংলাদেশে 31 দফা আপনি যে ঘোষণা করেছেন, আমরা জানতে চাই আপনার কাছে যে আপনার এই 31 দফার মধ্যে এই যে এখানে আপনার নেতাকর্মী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী তারা যে কথাগুলো বলতেছে এই দফাটা আছে কিনা, আপনারা এই দফাটা বাস্তবায়ন করবেন কিনা, যে জামাত ইসলামের লোকজন তাদের সমাবেশে আপনার গেলে পারে তাদেরকে দেখে নেবেন, তাদেরকে হুমকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। তো এই যে আপনার যে 31 দফা, এই 31 দফার মধ্যে জামাত ইসলামকে এই যে হুমকি দেওয়া, তাদেরকে থামিয়ে দেওয়া, তাদেরকে নির্মূল করা, তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া, এই ধরনের দফা আপনাদের এই 31 দফার মধ্যে আছে কিনা আমরা একটু জানতে চাই। আসলে আপনারা যে এই যে 31 দফা দাবির কথা বলে উন্নয়নের বাণী শোনাচ্ছেন জনগণকে, আসলে এই উন্নয়নটা কিসের উন্নয়ন এদেশের জনগণ জানতে চাই। আমরা কিন্তু আসলে তেমন ভালো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আপনার নেতাকর্মীরা একের পর এক বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদ যেভাবে 14-15টি বছর ধরে জামাত ইসলামকে নির্মূল করা শেষ করার প্রচেষ্টা চালিয়েছে, সেই লক্ষণটা কিন্তু আপনাদের নেতাকর্মীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার নমুনার একটা ভিডিও ক্লিপস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম। আগামীতে ক্ষমতায় আসবেন, কিন্তু ক্ষমতায় আসলে পারেই যে আপনাদের সুদিন ফিরে আসবে বিষয়টা এরকম না, কারণ দীর্ঘ 10 মাসের দেশের জনগণ দেখেছে, অতিষ্ঠিত হয়ে গেছে আপনাদের উপরে। আগামীতে যদি আপনারা ক্ষমতায় আসেন, আপনাদের অতিষ্ঠিতে জনগণ আবার জেগে উঠবে। আপনারা যদি আওয়ামী লীগের মতন রূপ ধারণ করেন, আপনারা যদি পরিবর্তন না হন, তাহলে দেশের জনগণ আওয়ামী লীগকে যেভাবে জবাব দিয়েছে আপনাদেরকে সেই জবাব দেবে, সেটার প্রস্তুত গ্রহণ করেন। অতি বিলম্বে আমরা বলতে চাই বিএনপির মধ্যে অঙ্গ সংগঠনের মধ্যে যারা এই ধরনের উগ্রপন্থী এই ধরনের যেসব নেতা আছে, আপনারা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন, এই নেতারাই আপনাদেরকে ফ্যাসিবাদ বানাবে, এই নেতারাই আপনাদেরকে ধ্বংস করবে। আওয়ামী লীগের যেভাবে আওয়ামী লীগের নেতারা ধ্বংস করেছে স্বৈরাচার বানিয়ে, ঠিক একইভাবে আপনাদের দলের এই ধরনের উগ্রবাদী নেতারা তারা আপনাদের বিএনপিকে স্বৈরাচার বানাবে এবং দেশের মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবে, এবং অবশেষে আপনাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতন হবে। অতএব এ বিষয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, দলের মধ্যে এই ধরনের উগ্রবাদী নেতাদের রাখবেন কি রাখবেন না, সিদ্ধান্ত আপনাদের। দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পুলিশ প্রশাসনকে বলতে চাই যারা এই ধরনের হুমকি দিচ্ছে এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করেন। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।